আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খাচ্ছেন আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ বিপদগ্রস্তের মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান আমল এনেছে, যারা হক পথে চলে, যারা আল্লাহ তাআলার হুকুমগুলো মানে, আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করে, তাদেরকে ব্যতীত সমস্ত মানুষ বিপদগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে। সূরাতুল আসরের এত মর্যাদা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সম্পূর্ণ কোরআন শরীফের 30টি পারা নাজিল না করে যদি রাসূল যদি আমাদেরকে সূরাতুল আসরটাই দিয়ে দিতেন, আর এই সূরাতুল আসরটা যদি সমস্ত উম্মতগুলো এটার বিতর্কিত যে নূর রয়েছে, বিতর্কিত যে আল্লাহ তাআলার একটা কোরআনের মর্যাদা রয়েছে, সম্পূর্ণ কোরআনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে দান করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সময়ের কসম খেয়ে বলেছেন, অর্থাৎ যার কাছে যেই জিনিসের গুরুত্ব বেশি আমরা কিন্তু সেই জিনিসের কসম খেয়ে থাকি। মা বোনেরা দেখবেন অনেক সময় যদি কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়ে যায়, তখন মায়ের কাছে একজন সন্তানের চাইতে আপন কেউ হতে পারে না। তখন সেই সন্তানের মাথায় হাত বলে বলে, ওরে বোন, আমার সন্তানের মাথায় হাত বলে বললাম সত্যি এই কাজ করি নাই। কেননা তার এই কসমটাকে বোঝাচ্ছে যে সন্তান তার কাছে অতি যত্নশীল এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মহব্বতের। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সময়ের কসম খেয়েছেন, তাহলে এই সময়টার মর্যাদা অনেক বেশি। এই সময়টাকে যদি আমি আপনি মূল্যায়ন করি, সময়কে যদি ভালো কাজে ব্যয় করি, তাহলে আমার আপনার জন্য রয়েছে জান্নাত। আর যদি সময়টাকে গুরুত্ব না দিয়ে এই সময়টাকে যদি দুনিয়াবি কাজে ব্যয় করে করে হায়াতের জিন্দেগি শেষ করে ফেলি, এমন একটা সময় আসবে আফসোস করা ছাড়া কোনো গতি থাকবে না। এই জন্য সময়কে কাজে লাগানো, সময়কে যদি আমি আপনি কাজে লাগাতে পারি, তাহলে এই সময়কে কাজে লাগানোর মাধ্যমে আমার আপনার মধ্যে সফলতা আসবে। শুধু আখিরাতের লাইনে নয়, দুনিয়াবি লাইনেও যদি আপনি সময় কাজে না লাগান, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি দোকান দিয়েছেন, সকালবেলা 8টায় দোকানে বসেন, আবারও 11টায় দোকান থেকে চলে আসেন। আপনার পাশের মানুষটা সকাল 8টায় দোকানে বসে, সেই রাত্র 8টায় দোকানে ফিরে। তাহলে বুঝে থাকলে বলেন, যেই দোকানদারটা সকাল 8টায় দোকানে বসে 11টায় চলে আসলো, আরেকজন দোকানদার সকাল 8টায় বসে রাত্র 8টায় চলে আসলো, এই দুই শ্রেণীর দোকানদারের মধ্যে সফলতার দাবি করা যাবে কোন শ্রেণীর দোকানদার? অবশ্যই যে দোকানদার বেশি সময় দিয়েছে দোকানের মধ্যে, তার অবস্থান আগের দোকানদারের তুলনায় খুব ভালো হবে, এটাই স্বাভাবিক। আপনি খেতে ফসল বুনলেন, খেতে ফসল বুনে আপনি বাড়িতে চলে আসলেন, এই ক্ষেতের মধ্যে আপনি আর কখনো সময় দিলেন না, পরিষ্কার করলেন না, গাছ বাঁচলেন না। আপনি যদি ভালো ধানের আশা করেন তাহলে বোকামি হবে। কেননা আপনি মাঝে মাঝে যা তার পরিচর্যা করেন নাই, দেখাশোনা করেন নাই, যার কারণে আপনার সফলতাও সুন্দর হওয়ার কথা নয়। এই জন্য এই সময়টাকে যদি আমি আপনি কাজে লাগাতে পারি, তাহলে এই সময়ের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়েছেন জান্নাত। আমাদের জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। সময়কে কাজে লাগানোর জন্য, এই বিষয়টা সহজে বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প শোনাবো। তামবিহুল গাফিলিন একটি কিতাবে একটা ঘটনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক যুবক ছেলে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়া আসার মুহূর্তে হঠাৎ করে দেখে কোন একটা কবরের ভিতর থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন।
ওই যুবক ছেলেটা যখন শুনতে পারলো কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে কবরস্থানের ভিতরে গেলেন। যাওয়ার পরে চেষ্টা করতেছেন কোন কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে দেখার বিষয়। এই ভাবনা ভিতরে রেখে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন কবর পাশে চলে গেল, যায়া দেখে ছোট্ট একটা ছিদ্র দেখা যায়। ওই ছিদ্র দিকে তাকে দেখে সাদা পাগড়ি পরিহিত একজন বৃদ্ধ মানুষ কোরআন তেলাওয়াত করে, বলে সুবহানাল্লাহ। অবাক করা বিষয়। যুবক ছেলেটা আতঙ্ক হয়ে গেলেন, বলতেছে ও বৃদ্ধ লোক, এত ছোট্ট ছিদ্রের ভিতর দিয়ে আপনি কবরের ভিতর কিভাবে ঢুকলেন জন্তু মানুষ? বৃদ্ধ লোককে বলতেছে ও যুবক বাবা, আমি ছোট্ট ছিদ্রের ভিতর দিয়ে আসি নাই। মানুষ মৃত্যুবরণ করার পরে যেইভাবে দাফনের মাধ্যমে কবরের ভিতর রাখা হয়, আমাকেও সাধারণ মানুষগুলো এইভাবে রাখছিলেন। তবে আমি দুনিয়াতে অত্যন্ত বেশি কোরআনের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরের ভিতরের মধ্যেও কোরআন তেলাওয়াত করার মতো ব্যবস্থা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বিষয়টি কি অসম্ভব? অসম্ভব। তবে সম্ভব হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়, তাহলে অবশ্যই সম্ভব। কে বলেন ঠিক কিনা? ওই যুবক ছেলেটি জিজ্ঞাসা করলেন, ও বৃদ্ধ বাবা, আপনি কতদিন যাবত এই কবরস্থানের ভিতরে কবরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন? বৃদ্ধ লোকটি বলল, যুবক, 1-2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, আজকে 40 বছর পর্যন্ত আমি এইভাবে কবরের ভিতর বসে বসে রব্বে কারিমের কোরআন তেলাওয়াত করি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এত হাজার বছর ঘটনা শোনার পর আমি আপনি যদি চিল্লায়া সুবহানাল্লাহ বলতে পারি, তাহলে কি একটাবার মনে হয় না ওই যুবক ছেলেটা কতটা জোরে চিল্লায়া সুবহানাল্লাহ বলেছিল? এই কথা বলার পর যুবক ছেলেটি চিল্লায় বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বছর ধরে কোরআন তেলাওয়াত করেন। এই কথা শোনার পর বৃদ্ধ লোকটি বলতেছে, যুবক, তোমার কাছে একটি আওয়াজ, তুমি যে মাত্র সুবহানাল্লাহ তাকবীরটা বললা, এই সুবহানাল্লাহ তাকবীরের ফজিলতটা আমাকে দিয়ে দাও। আর আমি 40 বছর ধরে যে কোরআন তেলাওয়াত করতেছি, এই 40 বছরের কোরআনের তেলাওয়াতের ফজিলত তুমি নিয়ে নাও। যুবক আহাম্মক হয়ে গেলেন, হিসাব তো মিলল না। মাত্র একটিবার সুবহানাল্লাহ বলিলাম, এই একবার সুবহানাল্লাহর ফজিলত আর কত হবে? আপনি তো 40টা বছর যাবত কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি এত আমল আমাকে কেন দিয়ে দিবেন? এই কথা শোনার পর, ও আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। বৃদ্ধ লোকটি বলতেছিল, ও যুবক, তুমি জানো না আমি তো এখন কবরের ভিতরে রয়েছি। কবরের ভিতরে চলে আসার পর 40 বছর কেন, 40,000 বছর যদি কোরআন তেলাওয়াত করে একটেনে কেউ হবে না। তুমি তো দুনিয়ার জিন্দেগিতে রয়েছ, একবার সুবহানাল্লাহ বলিলে আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহকে উপলক্ষ করে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী স্থানটা তোমাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে, বলি সুবহানাল্লাহ। বুঝতে পারছেন এবার কত দাম? দুনিয়াতে থাকা অবস্থায় যখন আমার আপনার স্কুল কলেজের ছেলে মেয়েগুলো, মাদ্রাসার ছেলে মেয়েগুলো যখন আমরা পরীক্ষা দিয়ে থাকি, নির্দিষ্ট 3 ঘন্টা সময়ের মধ্যে কলম খোঁচা দিলেই নাম্বার। কিন্তু যদি সেই ছেলেটা যদি পরীক্ষার হল থেকে বেরিয়ে সারাদিন বাসায় বসে বসে যদি বিকালবেলা যদি তার স্যারের কাছে খাতা জমা দেয়, তাহলে তার স্যার তাকে মহব্বত করবে না থাপ্পড় দেখাবে? বলেন। অবশ্যই স্যার বলবে, তোমার 3 ঘন্টা সময় ছিল, 3 ঘন্টা সময়ের মধ্যে তুমি কলম দিয়ে খোঁচা দিলেই নাম্বার পাইতা। কিন্তু 3 ঘন্টা চলে যাওয়ার পর অনির্দিষ্টকালে সেই সময়ের কোনো হিসাব হবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, পর্দার অন্তরে মা বোনেরা আমার, আপনার হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সময় নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময়টুকুর মধ্যে যদি আমি আপনি কাজে লাগিয়ে একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ বলি, একবার
আল্লাহু আকবার বলি, এই তাসবির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। গাছ কিন্তু লেগে গেছে আলহামদুলিল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ। গাছ লাগলো আরেকটা, আবার বলি সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি তাকবীর গুলো পাঠ করবেন, এইভাবে যখন আপনি আল্লাহ তাআলা তাসবিহ গুলো পাঠ করবেন, প্রত্যেকটা তাসবির বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দিবেন। কিন্তু আফসোস, আজকে আমি আপনি এই সময়টাকে এমন ভাবে অপচয় করতেছি, হাজারো ঘন্টা সময় চলে যাচ্ছে, চায়ের দোকানে বসে বসে আমরা সময় নষ্ট করতেছি, অন্যের গীবত করে করে সময় নষ্ট করতেছি, বড় নিন্দা করে সময় নষ্ট করতেছি, কিন্তু রবের আমলের জন্য, আল্লাহ তাআলার কোরআন শেখার জন্য 10টা মিনিট সময় আমাদের হয় না। মসজিদের ভিতরে প্রবেশ করলে পাগল পারা হয়ে যায়, কখন মসজিদ থেকে বের হব, কিন্তু দোকানের ভিতরে গেলে, বাজারে গেলে, সকালে যান বিকালে আসেন, অনেক সময় রাত্রে ফিরে আসেন, একটা মুহূর্তের জন্য আফসোস লাগে না? ও মুসলমান ভাইরা আমার, এই প্রত্যেকটা মুহূর্তের জন্য আমার আপনার হিসাব দিতে হবে। এই সময়টা মূল্যবান, এই মূল্যবান সময়কে আপনি যত মূল্যায়ন করবেন আপনি তত মূল্যবান হবেন। এই মূল্যায়ন সময়টা যদি আপনি ভালো কাজে লাগান আপনি ভালো ফলাফল পাবেন। অর্থাৎ এই দুনিয়ার মাটির উপরে থাকা অবস্থায় আপনি সময়টাকে মহব্বত করে, সময়ের উপর ধৈর্যশীল হয়ে আপনি দুনিয়াতে ভালো কাজ করবেন, মাটির উপর ভালো কাজ করবেন, মাটির নিচে শান্তি থাকতে পারবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য মহব্বতের ভাই আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আসেন আমরা দিনের পথে চলে আসি, আসেন আমাদের এই সময়টাকে কাজে লাগাই। এই সময় যদি আমি আপনি কাজে লাগাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে কাজে লাগানোর উসিলা করে আমাকে আপনাকে সফলতা দান করবেন। এই জন্য আমি বলতেছিলাম আরেকটি কথা, আমি আপনি এই সময়গুলো কাজে না লাগে আজ মিথ্যার মধ্যে ডুবে আছি। মিথ্যা কথা বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের কাছে এখন মিথ্যাটা সাধারণ গুনাহ মতো লাগে। শুনলে অবাক হবেন, মিথ্যা বলা হলো কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহটাকে আমি আপনি হাসি তামাশার ছলনার মাধ্যমে কবিরা গুনাহটাকে সাধারণ মনে করে উড়িয়ে দিচ্ছি। কিন্তু এই কবিরা গুনার জন্য শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা একটা কবিরা গুনাহ করলে পরে জাহান্নামে যদি আল্লাহ তাআলা সেই কবিরা গুনার জন্য তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, অন্য কোনো গুনার হিসাব নেওয়ার প্রয়োজন হবে না। অথচ আমরা হাজারো গুনাহ করে ফেলতেছি, কখনো আমরা আফসোস করি না, গুনার প্রতি অনুতপ্ত হই না। আপনি যখন গুনার কাজ করবেন, সেই গুনার কাজ শেষ হওয়ার পর যদি আপনার মধ্যে অনুতপ্ত ভাব না আসে, বুঝতে হবে আপনার মধ্যে কোনো ঈমান নেই। যখন আপনি গুনার কাজ করেন, ঈমানটা আপনার সাথে থাকে না, ঈমানটা আসমানের মধ্যে ঘুরঘুর করতে থাকে। যখন আপনি যতক্ষণ পর্যন্ত তওবা না করেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার আমল কবুল হয় না। রাসূলের কাছে এক যুবক সাহাবী আসলো একদিন, বলতেছে, গো রাসূল, আমার জীবন তো বহু অনেক বড় বিশাল গুনাহ করে থাকি, তবে রাসূল আমার এই জীবনের অধ্যায় থেকে সমস্ত গুনাহ থেকে বেরিয়ে আসার জন্য তওবা করা কোনোভাবে সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের কথাগুলো শোনার পর আমার আপনার রাসূল কত হিকমতওয়ালা ছিলেন, কত হিকমতওয়ালা ছিলেন আমার আপনার রাসূল, কথাগুলো দিয়ে বুঝবেন। রাসূল বললেন, ও যুবক, তুমি কোন গুনাহ থেকে বিরত হতে চাও, কোন গুনাহ থেকে তওবা করতে চাও? ওই যুবক সাহাবী বললেন, ও রাসূল, আমি আমার জীবদ্দশায় 4টা গুনাহ রেগুলার করে থাকি। তার মধ্যে একটি গুনাহ হলো আমি সদা সর্বদা চুরি কাজের মধ্যে লিপ্ত, অন্যের হক নষ্ট করি, অন্যের জিনিস চুরি করে আমি নিজের সংসার চালাই। ওগো রাসূল, আমি যদি চুরি করা বাদ দিয়ে দেই তাহলে আমার সংসার চলবে না, আমি চুরি করা বাদ দিতে পারবো না। রাসূল বললেন, আর তুমি কি কি গুনাহ করে থাকো? সাহাবী বললেন, ওগো রাসূল, আমার জীবদ্দশার মধ্যে আরেকটি অন্যতম গুনাহ হলো আমি মদ পান করি। মদ পান না করলে পরে আমার রাতে ঘুম আসে না, আমার ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, অতএব মদ পান করাও ছেড়ে দেওয়া যাবে না। তার মধ্যে আরেকটি গুনাহ হলো আমি মিথ্যা কথা বলি।
মিথ্যা কথা না বললে তো আর সংসারে কোনো সমস্যা হবে না, মিথ্যা কথা না বললে ঘুমের সমস্যা হবে না, মিথ্যা কথা না বললে স্বাস্থ্যগত সমস্যা হবে না। ওগো রাসূল, তাহলে আমি বড় বড় গুনাহগুলোর মধ্য থেকে মিথ্যা গুনাহটা আমি এই হিসাবে তওবা করতে চাই। আমি আপনার হাত ধরে বললাম আজকের পরে কখনো মিথ্যা বলবো না। বলি সুবহানাল্লাহ। যুবক যখন রাসূলের দরবার থেকে বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পর যখন রাত্র গভীর হয়ে যায়, প্রতিদিনের মতো যখন সে অন্যের হক নষ্ট করার জন্য, সিং খুদে চুরি করার জন্য বের হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে রব্বুল আলামিন তার মাথার মধ্যে, জাহানের মধ্যে একটা কথা দিয়ে দিয়েছেন, ও যুবক, তুমি রাসূলের হাত ধরে তওবা করেছো, মিথ্যা বলবা না। আজকে তুমি চুরি করতেছো, আগামীকাল যখন রাসূল তোমাকে জিজ্ঞাসা করবে, ও সাহাবী তুমি চুরি কাজটা করেছো কিনা, তখন সাহাবী বলতেছে আমি তৎকালীন ওই সময় যদি বলি চুরি করি নাই তাহলে কথা মিথ্যা হয়ে যাবে, আর যদি বলি চুরি করেছি তাহলে তো 100 বেতারাঘাত দিবে। না না না, আমার দ্বারা চুরি করা সম্ভব না, কেননা আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব না। বলি সুবহানাল্লাহ। ঠিক একইভাবে যখন রাত্র গভীর হয়ে গেছে, যখন ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করলেন, ঘুমানোর সময় যখন মদের বোতল হাতে দিয়েছেন, ঠিক ওই মুহূর্তে তার হুঁশ এসে গেছে। আজকে মদ পান করবো, আগামীকাল যখন রাসূল জিজ্ঞাসা করবে তখন তো কথা মিথ্যা হয়ে যাবে। তখন যদি আমি বলি মদ পান করি নাই তাহলে তো কথা মিথ্যা হয়ে যাবে, আমার তওবা ভেঙে যাবে। না না না, আমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না। এইভাবে করে ওই যুবকের জীবদ্দশা থেকে এমন বড় বড় 4টি গুনাহ আল্লাহ তাআলা তার একটা মিথ্যা কথা বলবে না তওবা করার কারণে তার জীবন থেকে 4টি গুনাহ মুছে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমার আপনার জীবনে যত গুনাহ রয়েছে, আমি আপনি যে মিথ্যাগুলো বলতেছি, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, এই সমস্ত গুনাহ করে করে যখন বিশাল পাহাড় পরিমাণ হয়ে যায়, তখন আমার আপনার দ্বারা ইবাদত ভালো লাগে না, তখন ইবাদত করে মজা পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে মুক্ত হয়ে আমাদের সকলকে ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার জন্য তৌফিক দান করুক। সকল বলে আমিন।